গুড মর্নিং এভরিওয়ান। আমি এখন বৈরগাছি স্টেশনে চলে এসেছি। আজ আপনাদেরকে নিয়ে মুর্শিদাবাদ যাব। আমি বৈরগাছি থেকে ট্রেন ধরে রানাঘাট স্টেশনে পৌঁছে গেছি। এখনই ট্রেন থেকে নামতে হবে। আর এটা বৈরগাছি থেকে 8টা 4-এ। আর এই গাড়িটা ধরে এসে সাধারণত হাজারদুয়ারি এক্সপ্রেসটা পাওয়া যায় না। আজ ওটাও লেট আছে। তো চলুন, হাজারদুয়ারি এক্সপ্রেস চলে এসেছে রানাঘাট স্টেশনে। তো এখন আমি রং সাইড দিয়ে উঠবো, কারণ ওই সাইডটা যেতে পারিনি। ট্রেন থেকে নেমে এটা ধরলাম। মতিঝিল পৌঁছে গেছি আমি, মুর্শিদাবাদ মতিঝিল। আর এইখানে আপনারা এর পাশেই পেয়ে যাবেন গ্যারেজ। তো এখানে সাইকেল রাখতে 10 টাকা, মোটরসাইকেল রাখতে 20 টাকা এবং 4 চাকা রাখতে 50 টাকা মূল্য ধার্য করতে হয়। তো আপনারা এখানে নিজস্ব গাড়ি নিয়েও আসতে পারেন। আর আরেকটা কথা, এখানে 5 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের সম্পূর্ণ টিকিট মূল্যটা দিতে হয়। তো এটা এখানকার নিয়ম। এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা মুর্শিদ কুলি খায়ের মূর্তি। তো টয় ট্রেনের ইঞ্জিনটা ওটা একটু মজা করে নিলাম। আর এই ঝিলের পাশে যখন আপনি হাঁটবেন, তো প্রচুর পাখির আওয়াজ শুনতে পাবেন। আপনাদেরও খুব ভালো লাগবে, যেহেতু এখন গ্রামেও এরকম পাখির আওয়াজ শোনা যায় না। এখানে আসলে অনেক পাখির আওয়াজ শুনতে পারবেন, মনটাও ভরে যাবে। আর এই ঝিলের মধ্যে দিয়ে স্পিড বোট করে আপনারা 4-5টা ঘুরে নিতে পারেন। আর যদি চান তো টয় ট্রেনে করেও এক চক্কর মারতেই পারেন। আর এখানে সাইকেল ভাড়াও পাওয়া যায়, সেটা নিয়েও আপনারা পুরো ঝিলটা ঘুরে নিতে পারেন। পার্কের মধ্যে যে প্যাডেল বোটগুলো রয়েছে, এগুলো জলের অভাবে ওপরে তোলা আছে। আর এই মঞ্চটাতে নবাব যুদ্ধ প্রস্তুতি আলোচনা করেছিলেন। যে সৈন্য মূর্তি দেখতে পাচ্ছেন, বাংলার তরুণ নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মির্জাফর খাঁয়ের নেতৃত্বে নবাবের সৈন্যরা মতিঝিল থেকে পলাশীর রণক্ষেত্রের উদ্দেশ্যে রওনা দেন ব্রিটিশ আগ্রাসন থেকে বাংলাকে রক্ষা করতে। 15,000 ঘোড়সাওয়ার, 35,000 পদাতিক বাহিনী, 53টি কামান ও 50 জন ফরাসি গোলন্দাজ নিয়ে। এটি ছিল 21শে জুন বৃহস্পতিবার।
পলাশীর উদ্দেশ্যে রওনা দেন। তারা যখন ঝিলের মাঝ বরাবর এই রাস্তাটা দিয়ে যাবেন, তো তখন দেখতে পারবেন অনেক ছোট ছোট ফুলের বাগিচা করা রয়েছে, অনেক নিত্য নতুন ফুল রয়েছে। তো এখানে আপনাদের আসলে সত্যি মন ভরে যাবে, আর আবার আসতে মন চাইবে আপনাদের এখানে। এতই সুন্দর জায়গা। আর সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা ওয়াচ টাওয়ার। এখানে দাঁড়িয়ে আপনারা এই ঝিলের পুরো ভিউটাই নিতে পারবেন, দেখতে পারবেন। জলের অভাবে ফোয়ারাটাও বন্ধ রয়েছে। আর আগে নাকি শুনলাম এখানে এসে আগে এই ফোয়ারাটা চলতো আর রবীন্দ্রসঙ্গীত গান বাজতো। তো পাশে বসার জায়গা আছে, ওখানে বসে আপনারা এখানে এসে এটা উপভোগ করতে পারেন, সময় কাটাতে পারেন। এটা হচ্ছে গোলাপের বাগান। এখানে প্রচুর ভ্যারাইটি গোলাপ দেখতে পারবেন আপনারা।
এই পার্কটার ঠিক মাঝখানটায় আসলে আপনারা বিশ্ব বাংলা সিম্বলটা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা ভাড়া করলে এমনই সাইকেল পাবেন এই পার্কটাতে ঘোরার জন্য। আর আপনারা যারা মতিঝিল ঘুরতে আসবেন ভাবছেন তো আসতে পারেন, খুব ভালো জায়গা, খুব সুন্দর জায়গা। আর যারা কলকাতা বা শিয়ালদা থেকে আসবেন আপনাদেরকে লালগোলার যে কোনো গাড়ি ধরলেই হবে। আপনারা মুর্শিদাবাদ স্টেশনে নামবেন, স্টেশন থেকে 20 টাকা ভাড়া টোটোতে চাপলে আপনাদেরকে মতিঝিল এনে নামিয়ে দেবে। আর আপনারা যারা রানাঘাট হয়ে আসবেন লালগোলার যে কোনো গাড়ি ধরলেই মুর্শিদাবাদে এসে নামবেন, নেমে ওখান থেকে স্টেশনের বাইরে গিয়ে টোটো করে চলে যাবেন মতিঝিল, ভাড়া মাত্র 20 টাকা। আর এই পার্কের মধ্যে প্রবেশ মূল্য 30 টাকা, টিকিটের মূল্য 30 টাকা। তো কাউন্টার থেকে আপনাদেরকে টিকিট করে মতিঝিলের মধ্যে ঢুকতে হবে, পার হেড 30 টাকা। এখন মতিঝিল ঘোরা শেষ, এখন বেরিয়ে যাব। তো আপনারা কেমন দেখলেন কমেন্ট করে বলবেন আমাকে। এটা হচ্ছে শিশু উদ্যান, এখানে বাচ্চাদের জন্য অনেক খেলাধুলার জিনিস করা আছে। উপর দিয়ে বাইরে আসার পরই এই দোকানগুলো দেখতে পারবেন। এখান থেকেও আপনারা জলখাবার খেয়ে নিতে পারেন, তার পাশেই অনেক হোটেল আছে। আপনারা এখান থেকে ভাত, তরকারি, মাংস, বিরিয়ানি, মোমো অনেক কিছু পেয়ে যাবেন খাবার জিনিস। আর এখানে বসে আপনারা টিফিন সেরে নিতে পারেন।
আর এই যাওয়ার সময় আপনারা দেখেছিলেন দোকানগুলো ফাঁকা ছিল, এখন পুরো সাজিয়ে গুছিয়ে ফেলেছেন এনারা। আস্তে আস্তে ভিড় হবে আর এনাদের ব্যবসাও এখন চালু করবে এনারা। পুরো টোটালি সাজিয়ে নিচ্ছেন, সাজিয়ে নিয়েছে অনেকে। তো চলুন যাওয়া যাক স্টেশনের উদ্দেশ্যে, মুর্শিদাবাদ স্টেশন। পৌঁছে গেছি মুর্শিদাবাদ স্টেশনে। তো এখন এখান থেকে আমাকে 3 নম্বরে যেতে হবে, মানে ওপারটা। তো পার হয়ে যাওয়ার পরে 3 নম্বরে হাজারদুয়ারি এক্সপ্রেস দেবে, মানে আমি যে গাড়িটা এসেছিলাম ওই গাড়িটাই ব্যাক করব। তো দেখুন আমি এখন 3 নম্বরে দাঁড়িয়ে আছি, ট্রেন ঢুকছে হাজারদুয়ারি এক্সপ্রেস। তো সকলকে শুভ সন্ধ্যা জানাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।